ভয়ঙ্কর সাইবার প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করল আগরতলা পূর্ব থানার পুলিশ। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কায়দায় তারা প্রতারণা করে আসছিল বলে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন। তাদের নেটওয়ার্ক গোটা ভারতবর্ষে বিস্তৃত, এমনকি তাদের নেটওয়ার্ক বিদেশেও থাকতে পারে এমনটাও ধারণা করছে পুলিশ। সম্প্রতি একটি অভিযানে মোবাইল আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের পাসবই, টাকাও বিভিন্ন ব্যাংকের বহু তথ্য সহ এই ৫ জন সাইবার প্রতারককে গ্রেপ্তার করলেও প্রতারক চক্রের গভীরে যেতে আরও বিস্তৃত তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন এসডিপিও। পুলিশ যদি চলে ডালে ডালে, তবে গোটা দেশে সাইবার প্রতারক চক্রের সদস্যরা চলছে পাতায় পাতায়। বুদ্ধির খেলায় এই সাইবার প্রতারকরা পুলিশকে গুনে গুনে 10 গোল দিয়ে যাচ্ছে। গোটা বিশ্বজুড়ে এই সাইবার প্রতারক চক্র তাদের জাল বিস্তার করে রেখেছে, কিন্তু চক্রের মাথারা পরিচয় গোপন করে অনায়াসে থেকে যাচ্ছে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি সাইবার প্রতারকরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে গোটা দেশকে, আর এই চক্রের জাল বিস্তৃত হয়ে রয়েছে ভারতের প্রত্যেকটি প্রদেশে। এমনিতে সাইবার প্রতারণা রুখতে দুর্বল এ রাজ্যের পুলিশ, আর তার সুযোগ নিয়ে প্রতারক চক্রের কুশীলবরা সীমান্ত রাজ্য ত্রিপুরাকে টার্গেট করেছে। প্রচুর রোজগারের লোভ দেখিয়ে তারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যুবকদের একাট্টা করে রাজ্যের বুকেও গড়ে তুলেছে একটি নেটওয়ার্ক। একাংশ অকর্মণ্য বেকার যুবকদের প্রভাবিত করে চক্রের পান্ডারা তাদেরকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট করতে বাধ্য করছে। ব্যাংক থেকে প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে এই ব্যাংক অ্যাকাউন্টধারীরা সংগ্রহ করছে একাধিক এটিএম কার্ড। এরপরে রাজ্যে এই চক্রের চুনোপুটি এজেন্টদের অ্যাকাউন্টে চক্রের মূল পান্ডারা ঢুকিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এরপরই শুরু হয় প্রতারক চক্রের আসল খেলা। এরা রাজ্যের চুনোপুটি প্রতারকদের সহজ সরল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা মানুষজনকে প্রভাবিত করতে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করছে। আর এমনই একটি বিশাল গভীর চক্রান্ত সামনে এসেছে আগরতলা পূর্ব থানার পুলিশের। বুধবার শহর আগরতলার মঠচমুনি এলাকায় জৈনক ট্রাভেল এজেন্সির মালিক সৌমিত্র বণিক আগরতলা পূর্ব থানা এসে অভিযোগ করেন তার ব্যাংক অ্যাকাউন্ট তামিলনাড়ু পুলিশের তরফ থেকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। কেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তার বিস্তৃত বিবরণে আগরতলা পূর্ব থানার পুলিশের চক্ষু ছানা বড়া হয়ে যায়। এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, বুধবার সৌমিত্র কুমার বণিকের রামকৃষ্ণ ট্রাভেল এজেন্সিতে এক ব্যক্তি কাশ্মীর ট্যুরের প্যাকেজ কিনতে এসেছিল। সব মিলিয়ে 45,000 টাকার প্যাকেজ ট্যুরটি পছন্দ হয় ওই ব্যক্তি। সে এই ট্যুর প্যাকেজটি অগ্রিম বুকিং করার জন্য 10,000 টাকা অ্যাডভান্স দিতে চায়। সব মিলিয়ে 45,000 টাকার প্যাকেজ ট্যুরটি পছন্দ হয় ওই ব্যক্তি। সে এই ট্যুর প্যাকেজটি অগ্রিম বুকিং করার জন্য 10,000 টাকা অ্যাডভান্স দিতে চায়। সরল বিশ্বাসে রাজি হয়ে যায় ট্রাভেল এজেন্সির মালিক সৌমিত্র কুমার বণিক। এরপরই অনলাইনের মাধ্যমে ওই ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে সৌমিত্র বাবুর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করে দেয় এবং খুব শীঘ্রই বাকি টাকা সে দিয়ে দেবে বলে চলে যায়। কিন্তু ঘণ্টাখানেক পর সে আবার সৌমিত্র বাবুর কাছে ফিরে আসে এবং অনভিপ্রেত কারণে তার কাশ্মীর ট্যুরের প্যাকেজটি বাতিল করতে হচ্ছে বলে তার দেওয়া 10,000 টাকা ফেরত চায়। সৌমিত্রবাবু সরল বিশ্বাসে অনলাইনের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার পরেই বাদে বিপত্তি। তামিলনাড়ু পুলিশ বিভাগ থেকে তার কাছে ফোন আসে এবং সেখান থেকে সৌমিত্র বাবুকে জানিয়ে দেওয়া হয় তার অ্যাকাউন্টে ফ্রড অ্যাকাউন্ট থেকে টাকা ঢোকার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অসহায় অবস্থায় সৌমিত্র বাবু তখনই এই বিষয়টি জানাতে ছুটে আসেন আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির কাছে। সমস্ত ঘটনা শুনে রানা চ্যাটার্জি এরপরেই যে ব্যক্তি সৌমিত্র বাবুর অ্যাকাউন্টে প্যাকেজ ট্যুরের নামে অগ্রিম টাকা দিয়েছিল ও পরে টাকা ফিরিয়ে নিয়েছে তাকে চিহ্নিত করে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদ করতে রহস্যের জট খুলতে শুরু করে। ওই ব্যক্তি স্বীকার করে তারা এভাবেই প্রতারণার জাল বিস্তার করে রেখেছে। গোটা দেশে একাধিক কায়দায় সাইবার প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তারা রোজগার করছে এবং এই টাকা সহজ সরল মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে বিভিন্ন কায়দায় তারা আবার এই টাকাগুলো ফেরত নিয়ে যাচ্ছে। এতে তারা তাদের ফ্রড অ্যাকাউন্টে জমা হওয়া কালো টাকা সাদা করে ফেলছে। সমস্ত বিষয় অবগত হয়ে এইরকম আরও 4 জন সদস্যের নাম পান ওসি রানা চ্যাটার্জি। পরে তাদেরকেও গ্রেপ্তার করা হয়।
গোটা দেশেই তারা এ ধরনের সাইবার প্রতারণা করছে এবং লক্ষ লক্ষ টাকা রোজগার করছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে 5 জনই। কিন্তু এই চক্রের জাল গভীরে পুঁথিত রয়েছে বলে মনে করছে পুলিশ। তাই এই বিষয়ে আরও বিস্তৃত তদন্ত করতে হবে বলে জানালেন এসডিপিও দেবপ্রসাদ রায়। ধৃত এই 5 সাইবার প্রতারকের নাম বুর্জং নগর থানা এলাকার পীযূষ দেবনাথ, এয়ারপোর্ট এলাকার নারায়ণ দেবনাথ, আড়ালিয়া এলাকার সাগর দাস। ধৃত এই 5 সাইবার প্রতারকের নাম বুর্জংনগর থানা এলাকার পীযূষ দেবনাথ, এয়ারপোর্ট এলাকার নারায়ণ দেবনাথ, আড়ালিয়া এলাকার সাগর দাস, নতুনপল্লী এলাকার রক্তদীপ দাস ওরফে সোনু এবং হাউসিং বোর্ড এলাকার বাসিন্দা রুহন রুদ্র পাল। তাদেরকে কোর্টে পেশ করে আরও তথ্যের জন্য পুলিশ রিমান্ডে আনা হবে বলে জানালেন দেবপ্রসাদ রায়। এই প্রতারক চক্রে আরও অনেকেই জড়িত রয়েছে এমনটাই ধারণা এসডিপিও। অনেক সময় দেখা যায় মানুষের সাইবার ফ্রডের শিকার হচ্ছে, কাউকে কল করে, ভিডিও কল করে, সাইবার ব্ল্যাকমেল মানে ডিজিটাল ব্ল্যাকমেলিংও করে। এই টাকাগুলি কোথায় যায়, এই টাকাগুলি কিভাবে তারা চ্যানেলাইজ করছে, রিটার্ন কিভাবে নিচ্ছে, এই সমস্ত জিনিসগুলি বের করার একটা আমরা শুরু করেছি। এটা একটা টিপ অফ জাস্ট আইসবার্গ। সমস্ত জিনিস বেরিয়ে আসবে, এটা ডিটেলস এবং ফরেন্সিক এভিডেন্সও আমরা নেব। আর ইনভেস্টিগেশনে এটা একটা ডিটেল ইনভেস্টিগেশন হবে। অনেক কত টাকা উদ্ধার করা হয়েছে তাদের এক একজনের অ্যাকাউন্টে লাখ, মানে এক একজনের কেউর অ্যাকাউন্টে সার্কুলেশন করলে লাস্ট 6 মাসে 25 লাখ 30 লাখ করে ঢুকেছে। এটা তো হিউজ অ্যামাউন্ট। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।